হ্যালো এভরিওয়ান, ভবিষ্যতের সমস্ত ইঞ্জিনিয়ারদের গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই বছর জিলেট 2021 এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে 29শে আগস্ট, অর্থাৎ এই রবিবার। ডিপ্লোমা যারা এবছর 6 সেমিস্টারের স্টুডেন্টস বা ফাইনাল ইয়ারের স্টুডেন্টস, তোমাদের এই সময় সেমিস্টার এক্সামিনেশন চলছে। আবার এরই মধ্যেখানে 29শে আগস্ট তোমাদের হতে চলেছে জিলেট এক্সামিনেশন, যেটা ডিপ্লোমা স্টুডেন্টসদের উচ্চশিক্ষার প্রবেশ পথ, যেটাকে আমরা বলে থাকি জিলেট এক্সামিনেশন। কারণ এই এক্সামিনেশন যেরকম হবে, যেরকম তোমাদের র্যাঙ্ক আসবে, তোমাদের ভবিষ্যৎ জীবন বা উচ্চশিক্ষার পথও সেরকমভাবেই প্রশস্ত হবে। তো এত কিছু না বলে ফার্স্টে বলি যে আজকের আমাদের এই ভিডিও বানানোর এটাই উদ্দেশ্য কি তোমাদের গাইড করা, তোমাদের হেল্প করা, তোমাদের যে মনোবল অনেকটা উইক হয়ে আছে সেটাকে কিন্তু স্ট্রং করা। তো জিলেট 2021 আজকের আমরা আলোচনা করব যে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আজকে আমাদের হয়ে যাচ্ছে পার্ট 1। নেক্সট আসবো আমরা পার্ট 2 নিয়ে। তো ফার্স্টে বলি জিলেট যে এক্সামিনেশন, সেখানে বেসিক্যালি 5টা সাবজেক্ট থাকে, সবাই জানো। যে সাবজেক্টগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকতো, তো প্রথমেই থাকতো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, ইলেকট্রিক্যাল টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্রেংথ অফ মেটেরিয়াল এবং এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং। টোটাল হচ্ছে এখানে আমাদের 100 মার্কসের এক্সাম হবে। প্রত্যেকটা কোশ্চেন এমসিকিউ টাইপের থাকবে। তো আজকে আমরা আলোচনা করব যে জিলেট 2021 ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স থাকে তোমাদের 20। তো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু অবশ্যই তোমরা এই কদিনের মধ্যে, অর্থাৎ তোমাদের আজকের পর কাল পরশু তোমরা টাইম পাচ্ছ জিলেটে একটু প্রিপারেশান নেওয়ার। কারণ এই দুদিন তোমাদেরকে পুরো কিন্তু জিলেটে প্রিপারেশানই আমার মতে তোমাদের নেওয়া উচিত, কারণ তোমাদের এরপর এক্সাম আছে 31শে আগস্ট। তো এই ছোট্ট সময়ের মধ্যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা ডিসকাশন করব। তো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে আমাদের কী কী সিলেবাস জিলেট এক্সামিনেশনে আসে, তো তোমাদের এখানে আছে ম্যাট্রিক্স, ডিটারমিনেন্টস, ভেক্টর, পার্শিয়াল ডেরিভেটিভ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নিউমেরিক্যাল মেথডস, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। তো ফার্স্ট পার্টে আমি ফার্স্টে ডিসকাস করব ম্যাট্রিক্সের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পার্শিয়াল ডেরিভেটিভের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আজকের পার্ট 1-এ এই 3টে টপিক থেকে এমসিকিউ টাইপের কী কী কোয়েশ্চেন আসে সেগুলি কিন্তু এখন আমরা ডিসকাশন করছি। প্রথমেই আসছি ম্যাট্রিক্সের সবথেকে ইম্পর্টেন্ট দুটি কোশ্চেন নিয়ে। তার আগে বলে রাখি যে ম্যাট্রিক্সের আমাদের বেসিক্যালি কী কী জেনারেল কনসেপ্ট থাকতে হয়। একটা ম্যাট্রিক্সকে আমরা তখনই সিমেট্রিক ম্যাট্রিক্স বলি যদি এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ হয়। একটা ম্যাট্রিক্সকে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলি যদি এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ হয়। একটা ম্যাট্রিক্সকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি যদি ডিটারমিনেন্ট এ ইজ ইকুয়াল টু 0 হয়। একটা ম্যাট্রিক্সকে আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি যদি ডিটারমিনেন্ট এ নট ইজ ইকুয়াল টু 0 হয়। একটা ম্যাট্রিক্সকে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলি যদি এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আই হয়। এগুলো ছিল আমাদের ম্যাট্রিক্সের বেসিক যে কনসেপ্ট। এবার কোশ্চেনে আসছি, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 4 2 -1 1, দেন a - 2i a - 3i কত হবে চারটে অপশনের মধ্যে। কারণ তোমরা সবাই জানো যে এখানে আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে। তো ফার্স্টে আসি সলিউশনে। তো কিভাবে সলিউশন বের করব, ফার্স্টে আমরা a - 2i কিন্তু ফাইন্ড করে নেব। তো কোনো ম্যাট্রিক্সের সাথে 2i সাবট্রাকশন করা মানে কি, ম্যাট্রিক্সে যে ডায়াগোনাল এলিমেন্ট আছে সেই ডায়াগোনাল এলিমেন্টের সাথে কি হবে না 2 মাইনাস, অর্থাৎ সাবট্রাক্ট হয়ে যাবে। তাহলে 4টা হয়ে যাচ্ছে 2 আর 1টা হয়ে যাচ্ছে 1 - 2 মানে -1। আদার এলিমেন্টগুলো কি থাকে আমাদের আনচেঞ্জ থাকছে, অর্থাৎ 2 - 1। সিমিলারলি আমরা যদি a - 3i করি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের শর্টকাট সাবট্রাকশন। অর্থাৎ এই সাবট্রাকশন তখনই আমরা ইউজ করব যখন a - 3i থাকবে। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ যে a - 2i মিনস ওই ম্যাট্রিক্সটা -2i মানে হচ্ছে 2 0 0 2। অর্থাৎ এখানে যদি 4 2 -1 1 থাকে তাহলে 2 2 তার মানে ডায়াগোনাল এলিমেন্টের সাথে কিন্তু 2 আর 2টা মাইনাস হচ্ছে। সিমিলারলি a - 3i করলে কি হবে, এই দুটো এলিমেন্টের সাথে কিন্তু 3টা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ 4 - 3 হয়ে যাবে 1 1 - 3 হয়ে যাবে -2। এই দুটো এলিমেন্ট কি হবে আনচেঞ্জ থাকবে, অর্থাৎ 2 - 1 যেমন ছিল সেরকমই থাকবে। কোশ্চেনে বলা আছে যে এই দুটো কি বলা আছে এখানে ইনটু বলা আছে। তার মানে আমরা কি করব যে এই দুটো ম্যাট্রিক্সকে নর্মালি মাল্টিপ্লিকেশন করব এবং যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা চারটে অপশনের মধ্যে কোনো না কোনো অপশনে কিন্তু ম্যাচ খাবেই। তো অ্যান্সারটা এবার তোমরা দেখেই নাও। যদি আমরা নর্মাল এটাকে মাল্টিপ্লিকেশন করি
তো রো এর সাথে আমাদের কি হয়, কলামের মাল্টিপ্লিকেশন হয়। তো ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 প্লাস 2 ইন্টু -1 মানে হচ্ছে -2। ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলামকে গুণ করব, 2 ইন্টু 2 হচ্ছে আমাদের 4 প্লাস 2 ইন্টু -1 মানে হচ্ছে -4। এবার আসছি আমরা সেকেন্ড রোয়ে, তাহলে সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলামকে গুণ করব, -1 ইন্টু 1 মানে হচ্ছে -1 প্লাস -1 ইন্টু -1 মানে হচ্ছে +1। এবার সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলামকে আমরা গুণ করব, -1 ইন্টু 2 মানে হচ্ছে -2 প্লাস -1 ইন্টু -2 মানে হচ্ছে +2। এবার যদি এটাকে আমরা যোগ বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, 0, এখান থেকে পাচ্ছি 0, এখান থেকেও পাচ্ছি 0, এখান থেকেও পাচ্ছি 0। তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স, এটা একটা জিরো ম্যাট্রিক্স। তো জিরো ম্যাট্রিক্সকে আমরা কি সিম্বল দিয়ে ডিনোট করি, অবভিয়াসলি 0 অর্থাৎ স্মল 0 দিয়ে ডিনোট করি। তাহলে এই প্রবলেমের অ্যান্সার কত, ফার্স্ট প্রবলেমের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। সেকেন্ড প্রবলেমে বলা আছে দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ 3 × 5, অর্থাৎ প্রবলেমের অ্যান্সারটা আসছি যে একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 3 × 5, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে বি যার অর্ডার হচ্ছে আমাদের 2 × 3। কোশ্চেনে বলছে দ্য অর্ডার অফ বিএ, অর্থাৎ বিএ ম্যাট্রিক্সের অর্ডার কত হবে। তো বিএ ম্যাট্রিক্সের মানে হচ্ছে প্রথমে আমরা বি ম্যাট্রিক্সটাকে লিখছি 2 × 3, এরপর এ ম্যাট্রিক্সটাকে লিখছি 3 × 5। প্রথমত এই দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করা যাবে, হ্যাঁ করা যাবে, কারণ প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় নাম্বার দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম নাম্বার ইকুয়াল আছে। তাহলে এই বিএ যে ম্যাট্রিক্স সেটাকে আমরা গুণ করতে পারবো, মাল্টিপ্লিকেশন করতে পারবো, এবং গুণ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে বিএ, তার অর্ডার কত হবে না, যে নাম্বারগুলো আমরা ইউজ করিনি, অর্থাৎ 2 × 5। তাহলে এই যে প্রবলেমটা দেওয়া ছিল যে বিএ ম্যাট্রিক্সের অর্ডার কত, তাহলে আমরা খুবই ইজিলি পেয়ে গেলাম যে বিএ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে আমাদের অপশন সি 2 × 5। এরপর আসছি আমরা আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 3-তে। ইফ a is equal to 1 2 3 - 5 দেন a ইনভার্স ইজ। তো জিলেট এক্সামিনেশনের টাইম আমরা a ইনভার্স কিভাবে বের করব না, আমরা সবাই জানি যে a ইনভার্স ইজ ইকুয়াল টু কত হয় আমাদের না, অ্যাডজয়েন্ট a বাই ডিটারমিনেন্ট a। তো ফার্স্টে আমরা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট a যদি বের করি তাহলে কত হচ্ছে আমাদের না, ডিটারমিনেন্ট 1 2 3 - 5। তো কীভাবে 2 × 2 ডিটারমিনেন্টকে ভাঙা হয়, তো 5 ইন্টু -5 মানে হচ্ছে -5, মাঝখানে সবসময় -3 ইন্টু 2 মানে হচ্ছে 6। তার মানে আমাদের ডিটারমিনেন্ট এটা হচ্ছে -11। এবার আমরা অ্যাডজয়েন্ট এ কিভাবে বের করব না, খুবই শর্টকাট ওয়েতে আমরা বের করব না, কি হয় ডায়াগোনাল এলিমেন্টগুলো আমাদের ইন্টারচেঞ্জ হয়ে যায়, আর কি হয় না এই যে আমাদের নন ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকে সেগুলো আমাদের কি হয়ে যায় না, মাইনাস হয়ে যায়। তাহলে আমাদের এ ইনভার্স কত হচ্ছে না, অ্যাডজয়েন্টে অর্থাৎ এইটা বাই -11, তার মানে এখানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে -11 ডিভাইডেড হয়ে যাবে। তাহলে -5 বাই -11 মানে 5/11, এটা হয়ে যাচ্ছে 2/11, এটা হয়ে যাচ্ছে 3/11, এটা হয়ে যাচ্ছে -1/11। তাহলে এ ইনভার্সের যে রেজাল্ট সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি। তো এইভাবে আমরা শর্টকাট ওয়েতে এ ইনভার্স এক্সাম টাইম বের করব। তো ম্যাট্রিক্সের যদি তোমরা ফুল চ্যাপ্টার ফলো করতে চাও আমার ক্লাসে, তাহলে আমারই চ্যানেলের তোমরা ম্যাট্রিক্স ফুল চ্যাপ্টার বলে ম্যাট্রিক্সের ফুল সব কিছু দেওয়া আছে, তোমরা চাইলে ওই ভিডিওটি কিন্তু তোমরা দেখে নিতে পারো। ওকে, নেক্সট হচ্ছে এক্সাম্পল নাম্বার 4। ইফ দ্য ম্যাট্রিক্স a⁵ = i দেন a ইনভার্স ইজ। তাহলে এই কন্ডিশন থেকে আমরা কি বের করব না, a⁵ বলে দেওয়া আছে i, a ইনভার্স কত, তাহলে কিচ্ছু না, বোথ সাইডে শুধুমাত্র আমরা a ইনভার্স মাল্টিপ্লাই করে দেবো। তাহলে i ইন্টু a ইনভার্স আমাদের কত দাঁড়াবে, a ইনভার্স। তাহলে a⁵ ইন্টু a⁻⁻1, সূচকের নিয়ম ইন্ডেক্সের নিয়ম অনুযায়ী কি না a⁵ - 1 দ্যাট মিনস 4। তাহলে a ইনভার্স আমরা কত পেয়ে যাচ্ছি, a⁴। এটা ছিল আজকের আমাদের এক্সাম্পল নাম্বার 4। এরপর হচ্ছে আমাদের আজকের ম্যাট্রিক্সের লাস্ট কোশ্চেন, অর্থাৎ এক্সাম্পল নাম্বার 5। খুবই অল্প সময়, তাই ম্যাট্রিক্সের আরও কোশ্চেন যদি পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করে নিতে পারি তাহলে ম্যাট্রিক্স বা প্রত্যেকটা টপিকের আরও কোশ্চেন কিন্তু আমরা এই ভিডিও অর্থাৎ এই দুদিনের মধ্যে কিন্তু আরও তোমাদের জন্য নিয়ে আসবো।
তাহলে নেক্সট ম্যাট্রিক্সের যে কোশ্চেনটা রয়েছে, ইফ এ ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার 3x3 অ্যান্ড ডিটারমিনেন্ট এ ইজ ইকুয়াল টু 4, দেন ডিটারমিনেন্ট 2a ইজ। তো ফার্স্ট অফ অল এই প্রবলেমটা সলভ করার জন্য যে মেথডটা তোমাদের ইম্পর্টেন্ট বলা হচ্ছে, যে একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে n ক্রস n অর্ডারের এবং কে হচ্ছে একটা স্কেলার, তাহলে আমাদের ডিটারমিনেন্ট কে এ কত হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে ফার্স্টে বলে রাখি, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, একটা কনস্ট্যান্ট দেওয়া থাকবে। তাহলে এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার অর্ডারটা কত হচ্ছে 3x3, আর যে কনস্ট্যান্টটা দেওয়া আছে সেটা এখানে আমাদের কত না 2। তাহলে একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে n ক্রস n আর কে হচ্ছে একটা স্কেলার, তাহলে ডিটারমিনেন্ট কে এ কত হয় না কে টু দি পাওয়ার ম্যাট্রিক্সের যে অর্ডার হবে সেটা কে এর পাওয়ারে থাকবে, ইনটু হবে ডিটারমিনেন্ট এ। তাহলে এই সেম মেথড যদি আমরা এখানে ইউজ করি তাহলে 2 টু দি পাওয়ার কত হবে না এ ম্যাট্রিক্সটা যত অর্ডারের, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 ইনটু কত হয় না ডিটারমিনেন্ট হবে। এবার তোমাদের যদি কোশ্চেন হয় যে ডিটারমিনেন্ট এর ভ্যালু আমরা কোথায় পাবো, তাহলে কোশ্চেনে দেখো দেওয়াই আছে যে ডিটারমিনেন্ট এ কত না 4, 2 কিউব মানে হচ্ছে 8 ইন্টু 4, তার মানে ভ্যালুটা কত হচ্ছে আমাদের 32। তাহলে পরীক্ষার সময় কিন্তু তোমরা ক্লিক করবে অপশন বিতে, অর্থাৎ 32। এরপরের আজকের আমাদের জিলেট সাজেশন ক্লাসের নেক্সট টপিক পার্শিয়াল ডেরিভেটিভ। তো পার্শিয়াল ডেরিভেটিভ থেকে মেনলি আমাদের জিলেটের 2 টাইপসের কোশ্চেন আসে। তোমরা সবাই জানো যে পার্শিয়াল ডেরিভেটিভ মেনলি দুটো টপিক আমাদের আছে, একটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন আর একটা হচ্ছে আমাদের অয়লার্স থিওরেম। তো হোমোজিনিয়াস অয়লার্স থিওরেম এর মধ্যখানে কি হয়, ছোটোখাটো পার্শিয়াল ডেরিভেটিভ কীভাবে বের করতে হয় সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জিলেট এক্সামিনেশনে প্রায় আসে। তো তোমরা এক্সাম হলে চিনবে কি করে যে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, এই যে ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, এই সিম্বলগুলো থাকা মানেই হচ্ছে আমাদের প্রবলেমটাকে কি করতে হবে না পার্শিয়ালি ডেরিভেটিভ করতে হবে। তো পার্শিয়ালি ডেরিভেটিভ যেটাকে আমাদের ডিনোট করা হয় ডেল ডেল এক্স দিয়ে উইথ রেসপেক্ট টু এক্স, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই যাকে আমাদের ডিনোট করা হয় ডেল বাই ডেল ওয়াই দিয়ে। তো পার্শিয়াল ডেরিভেটিভ আর যে আমাদের নর্মাল ডেরিভেটিভ অনেক কিছুই এখানে একই আছে, শুধু এটা মনে রাখবে যে পার্শিয়াল ডেরিভেটিভের ফর্মুলা, অর্থাৎ এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, এখানে যদি ফাংশনটা এক্স থাকে ধরো এক্স স্কোয়ার, তাহলে কিন্তু এর আমরা ফর্মুলা বের করতে পারবো। এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে না ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, যে জিনিসটা হতো ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ারও কিন্তু আমাদের সেই জিনিসটাই হবে, অর্থাৎ ডিডি এক্স অফ এক্স স্কোয়ার হতো 2x, তো ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ারও কিন্তু আমাদের হবে এখানে 2x, অর্থাৎ পার্শিয়াল ডেরিভেটিভের ফর্মুলা সেম অ্যাজ নর্মাল ডেরিভেটিভের মতোই, শুধু একটা জায়গায় এখানে আলাদা হয়ে যায়, যার জন্যই এই টপিকটার নাম হয়ে যায় পার্শিয়াল ডেরিভেটিভ। আর নর্মাল যে ডেরিভেটিভ থাকে সেটা আমাদেরকে বলা হয় ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। তো কোন জায়গাতে নর্মাল ডেরিভেটিভ আর পার্শিয়াল ডেরিভেটিভ মূলত আলাদা হয়ে যায়, বেসিক্যালি এই জায়গাতে, অর্থাৎ আমরা এক্সের রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করছি কিন্তু ফাংশনটা আছে আমাদের ওয়াই, তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে 0। এখানেই হচ্ছে আমাদের মেন ডিফারেন্স। তো ফার্স্ট যে প্রবলেম আছে ইউ ইজ ইকাল টু আছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, দেন ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই কত হবে, 4টে অপশন দেওয়া আছে। তাহলে ফার্স্টে আমরা ডেল ইউ বাই ডেল এক্স করবো, অর্থাৎ এই ফাংশনটাকে এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে ইউ বাই ভি এর মতো দেখতে যেমন নর্মাল ডেরিভেটিভ হয়, তাহলে এটা হলো ভি স্কোয়ার, এবার ভিটা আমাদের আনচেঞ্জ, ডেল ডেল এক্স অফ এক্স প্লাস ওয়াই, তাহলে এক্সটা হয়ে যাবে 1 আর ওয়াইটা হয়ে যাবে 0, মাঝখানে ইউ বাই ভিতে কী হয় না মাইনাস হয়। এরপর কি হবে, কার ডেরিভেটিভ আমরা কমলাম এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াইটা আনচেঞ্জ থাকবে, কার ডেরিভেটিভ আমরা করিনি এক্স মাইনাস ওয়াইয়ের, তাহলে এক্সের জন্য হয়ে যাবে এখানে ওয়াই 1 আর ওয়াইটা হয়ে যাবে 0। তাহলে ক্যালকুলেশন কি হচ্ছে না এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত আমাদের থাকছে মাইনাস 2y বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এরপর আমরা কি করছি না পুরো ফাংশনটাকে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, সেম মেথড ইউ বাই ভি, তাহলে ফার্স্টে হবে ভি স্কোয়ার, তাহলে এখানে ভিটা আনচেঞ্জ, এক্স প্লাস ওয়াইকে ডেরিভেটিভ করতে হবে পার্শিয়ালি ওয়াই রেসপেক্টে, তাহলে এক্সটা হয়ে যাবে 0, ওয়াইটা হয়ে যাবে এখানে 1,
মাঝখানে কি হবে না সবসময় মাইনাস হবে। কার ডেরিভেটিভ এইমাত্র করলাম না এক্স প্লাস ওয়াইয়ের, তাহলে কার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে এক্স মাইনাস ওয়াইয়ের, তাহলে ডেল ডেল ওয়াই অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্সটা হয়ে যাচ্ছে আমাদের 0 আর মাইনাস ওয়াইটা হয়ে যাচ্ছে -1, তাহলে ইন্টু -1 করলে এটা হয়ে যাচ্ছে প্লাস, তাহলে ক্যালকুলেশন করলে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে ওয়াই ওয়াই এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত 2x বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ফার্স্টে বলি এই টপিকগুলো পুরো লাইন টু লাইন যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু জিলেটের পার্শিয়াল ডেরিভেটিভের ক্লাসে কিন্তু এখানে যে লাইন টু লাইন কিভাবে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করছি সেই সংক্রান্ত পুরো ভিডিও কিন্তু চ্যানেলে আগে থেকে দেওয়া আছে। যেহেতু আমাদের সময় খুব কম, একটু মানে একটা ভিডিওর মধ্যে অনেক কিছু আমাদের বলতে হবে, সেই জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপ এখানে কিন্তু দেখানো সম্ভব হয়ে উঠছে না, কারণ তোমরা জিলেট এক্সামিনেশন দিচ্ছ। তার মানে এটুকু আশা করব যে তোমরা এই কনসেপ্টগুলো তোমাদের আগে থেকেই আছে। যদি না থাকে তাহলে পার্শিয়াল ডেরিভেটিভের অনেকগুলো ক্লাস কিন্তু জিলেট প্লে লিস্টে তোমাদের জন্য দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর কীরকম লাগছে তোমাদের ক্লাস বা আরও কীরকম তোমাদের দরকার সব কিছু কিন্তু কমেন্টে আমাকে জানিও, বা যদি পার্সোনালি জানাতে চাও তাহলে আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে এবার হচ্ছে আমাদের এই ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াইটাকে আমাদের কিন্তু অ্যাড করতে হবে। তাহলে যেখানে আমরা অ্যাড করব সেই অ্যাড জিনিসটা কিন্তু সাইডে দেখাচ্ছি, অর্থাৎ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই, তাহলে এখানে হচ্ছে আমাদের -2y বাই সামথিং 2x বাই সামথিং, এখানে ডিনোমিনেটর দুটো সেম আছে, তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। 2টাকে যদি কমন নিয়ে নিই তাহলে এইটা প্লাস এইটা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, একটা এক্স মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি কত থাকছে 2 বাই এক্স মাইনাস ওয়াই। এবার দেখতে হবে যে 2 বাই এক্স মাইনাস ওয়াই কোন অপশানে বা কার সাথে ম্যাচ খাচ্ছে না অপশন বি এর সাথে, তাহলে এই প্রবলেমের অ্যান্সার হচ্ছে অপশন বি 2 বাই এক্স মাইনাস ওয়াই। এরপর আসছি আমরা আমাদের নেক্সট প্রবলেমে, ইউ একটা ফাংশন দেওয়া আছে, ডেল ইউ বাই ডেল এক্স কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে সাইন ইনভার্সকে যদি আমরা ডেরিভেটিভ করি কত হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস সাইন ইনভার্সের যে অ্যাঙ্গেল তার হোল স্কোয়ার ইন্টু ডেল ডেল এক্স অফ ওয়াই বাই এক্স, তো ওয়াইটা আনচেঞ্জ থাকবে, ডেল ডেল এক্স অফ 1 বাই এক্স কত হয় না -1 বাই এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি নর্মালি ক্যালকুলেশন করি তাহলে রুট ওভার এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার, তো রুট ওভার থেকে বেরিয়ে গেলে এখানে এক্স থাকবে, সেই এক্সটা এখানে ডিভাইডেড থাকছে অর্থাৎ ওপরে চলে যাবে, ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার, তাহলে এই এক্স এখানে আমাদের এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো ফাইনালি অ্যান্সার দাঁড়াচ্ছে -y বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে অ্যান্সারটা আমরা পেলাম কোন অপশানের সাথে ম্যাচ খাচ্ছে, এই অ্যান্সারটাও কিন্তু ম্যাচ খাচ্ছে অপশন বি এর সাথে, তাহলে এই সেকেন্ড প্রবলেমের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এরপর আসছি আমরা পার্শিয়াল ডেরিভেটিভের এক্সাম্পল নাম্বার 3তে, যেখানে দেখতে পাচ্ছি ইউ ইজ ইকুয়াল টু আছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, দেন এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ওয়াই ডেল ইউ বাই এখানে লেখো যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু, চারটে অপশন দেওয়া আছে, অপশন এ ট্যান ইউ, অপশন বি সাইন ইউ, অপশন সি 0, অপশন ডি কস টু ইউ। তো ফার্স্ট অফ অল ডেল ইউ বাই ডেল এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই আছে, তার মানে এই প্রবলেমটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভে, এবং পার্শিয়াল ডেরিভেটিভে যখনই তোমরা এক্স ডেল ইউ বাই ডেল এক্স ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই দেখতে পাবে, তার মানে এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে অয়লার্স থিওরেম দিয়ে। তো এখানে কিভাবে অয়লার্স থিওরেম আমাদের চেক করতে হয় না, ফার্স্টে ইউ যে ফাংশনটা সেখানে কটা ভেরিয়েবল আছে আমাদের দেখতে হবে, তাহলে ইউ ফাংশনে আমাদের দুটো ভেরিয়েবল আছে, সেই জন্য ইউটাকে লিখলাম আমরা ইউ অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করার আগে ফাংশনটাকে হোমোজিনিয়াস দেখাতে হয়, তাহলে হোমোজিনিয়াস যখন আমরা দেখাবো কিভাবে দেখাবো না, বোথ সাইডে যেখানে যেখানে এক্স আছে এক্সের জায়গাতে টি এক্স ওয়াই জায়গাতে আমরা টি ওয়াই পুট করবো, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স ওয়াইয়ের জায়গাতে টি ওয়াই এক্সের জায়গাতে টি এক্স, টি এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে,
তো ইউ অফ টি এক্স কমা টি ওয়াই ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে না ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা মানেই কত ইউ অফ এক্স কমা ওয়াই। তো আমাদের হোমোজিনিয়াস ফাংশনের ডেফিনেশন বলছে যে কোনো ফাংশনকে ইউ টি এক্স কমা টি ওয়াই ইজিক্যাল টু টি টু দি পাওয়ার সামথিং ইন্টু যদি ইউ অফ এক্স কমা ওয়াই আকারে আমরা লিখতে পারি তাহলে সেই ফাংশনটাকে আমরা বলবো হোমোজিনিয়াস ফাংশন। এবং কোনো ফাংশন যদি হোমোজিনিয়াস না হয় তাহলে কিন্তু সেই ফাংশনের ওপর আমরা অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখানে টি টু দি পাওয়ার সামথিং নেই, তাহলে কি এই প্রবলেমটাতে হোমোজিনিয়াস ফাংশন হবে না বা অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না? একদমই আমাদের ভুল কনসেপ্ট। এই ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন, টি টু দি পাওয়ার কিছু নেই, তার মানে আমরা এখানে 1 ছিল, তাহলে 1টাকে আমরা কি লিখতে পারি না টি টু দি পাওয়ার 0। তাহলে এখানে টি টু দি পাওয়ার যেটা 0 সেটাই হচ্ছে আমাদের n এর ভ্যালু, কারণ টি টু দি পাওয়ার n দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে n এর ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের 0। এবার অয়লার্স থিওরেম কিভাবে অ্যাপ্লাই করব না ইউ ফাংশনের ওপর ইউ এর যেহেতু দুটো ভেরিয়েবল আছে তাহলে অয়লার্স ফাংশনটাকে কিভাবে লিখতে হয় না এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজিক্যাল টু এন ইন্টু ইউ। এই এন এর ভ্যালুটা কোথা থেকে আমরা পাই না প্রবলেমটাতে যখনই আমরা ফাংশনটাকে হোমোজিনিয়াস ফাংশন দেখাই সেখানেই কিন্তু আমরা এন এর ভ্যালুটাকে পেয়ে যাই। তো এন এর ভ্যালু কত আমরা পেয়েছি 0, তো 0 ইন্টু ইউ মানে 0, তাহলে প্রবলেমে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই এর ভ্যালুটা আমাদের কত পাচ্ছি না অপশন সি 0। সিমিলারলি আর একটা প্রবলেম অয়লার্স থিওরেমের যে জেড ইজিক্যাল টু এক্স ওয়াই এফ অফ এক্স বাই ওয়াই দেন এক্স ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই, এটা আমাদের কত হবে অপশন এ জেড, অপশন বি 0, অপশন সি 1 বাই জেড, না অপশন ডি 2z। তাহলে ফার্স্টে সিমিলারলি সেম মেথড অয়লার্স থিওরেমের যে জেড ফাংশনে কটা ভেরিয়েবল আছে না জেড ফাংশনে আমাদের দুটো ভেরিয়েবল আছে, জেড হচ্ছে জেড অফ এক্স ওয়াই ইজিক্যাল টু এক্স ওয়াই এফ অফ এক্স বাই ওয়াই। তাহলে এখানেও সেম যে অয়লার্স থিওরেমই অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে অয়লার্স থিওরেমের যে ফর্মুলা হয় সেই ফর্মে আছে, অর্থাৎ কোনো প্রবলেম পার্শিয়াল ডেরিভেটিভে যদি এক্স ডেল জেড বাই ডেল এক্স ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই বা এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই এই ফর্মে থাকে, তার মানেই হচ্ছে প্রবলেমটাতে আমাদের অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তা অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করার আগে যেহেতু হোমোজিনিয়াস ফাংশন চেক করতে হয়, তাহলে এখানেও সেম যে বোথ সাইডে এক্সের জায়গাতে আমরা টি এক্স ওয়াইয়ের জায়গাতে টি ওয়াই পুট করবো, তাহলে এখানে হয়ে যাচ্ছে টি এক্স, এখানে হয়ে যাচ্ছে টি ওয়াই এফ অফ টি এক্স বাই টি ওয়াই। তাহলে এখানে টি ইন্টু টি হয়ে যাচ্ছে টি স্কোয়ার এক্স ওয়াই, টি কেটে গিয়ে হয়ে যাচ্ছে এফ অফ এক্স বাই ওয়াই, তার মানে টি টু দি পাওয়ার 2 এক্স ওয়াই এফ অফ এক্স বাই ওয়াই মানেই কত না জেড অফ এক্স কমা ওয়াই। তাহলে এই ফাংশনটা আমাদের কি হলো হোমোজিনিয়াস ফাংশন হলো, যেখানে এন এর ভ্যালু কত পেয়ে গেলাম 2। এবার আমরা অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করব যে জেড ফাংশনের ওপর অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করছি, যেখানে জেডে আছে আমাদের দুটো ভেরিয়েবল, তাহলে অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করলে হবে যে এক্স ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই ইজিক্যাল টু এন ইন্টু জেড। এন এর ভ্যালু কত পেয়েছি 2, তাহলে এখানে যদি 2 পুট করে দিই তাহলে এক্স ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই, এই প্রবলেমের অ্যান্সার আমাদের কত হবে 2z। তাহলে এই প্রবলেমটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি 2z। এরপর আসছি আমরা আজকে জিলেটের 2021 সাজেশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, যেখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমরা সবাই জানো যে এখানে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার দুটো টাইপেরই অর্থাৎ দুটো অর্ডারেরই কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। তো তোমরা যদি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারের সমস্ত যদি তোমরা যে পার্টগুলো আছে সেই পার্টগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে এই চ্যানেলের কিন্তু জিলেট যে প্লে লিস্ট আছে সেখানে কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারের সমস্ত পার্টগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো যে কত রকমের এখানে আমাদের যে মেথডগুলো ছিল ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে, সেখানে কিন্তু পার্ট করে যে টপিকগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। তো ফার্স্টে আমরা আসছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আজকের ক্লাসের দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইজ ইকাল টু d2y বাই dx2 ইজ। তো ফার্স্টে বলে রাখি চারটে অপশন দেওয়া আছে 1 2 3 4।
প্রথমে চারটে অপশন আমরা মুছে দিলাম, কারণ আমরা অপশানগুলোকে অলরেডি মনে রেখে দিয়েছি। তো প্রথমেই বলি, কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি অর্ডার বা ডিগ্রি বের করতে চাও, প্রথমে কিন্তু দেখে নিতে হবে যে পুরো ইকুয়েশনটাতে কোথাও যেন ফ্র্যাকশন না থাকে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইকুয়েশনটাতে ফ্র্যাকশন আছে। কার জন্য ফ্র্যাকশন হচ্ছে না 2 এর জন্য ফ্র্যাকশন হচ্ছে। তো যার জন্য ফ্র্যাকশন হচ্ছে সেই নাম্বারটা দিয়ে কিন্তু বোথ সাইডে মাল্টিপ্লাই তোমাকে করে দিতে হচ্ছে। তাহলে এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 ইজিক্যাল টু আমরা কত পাচ্ছি না d2y বাই dx2 তার হোল স্কোয়ার। তাহলে অর্ডার মানে কি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হায়েস্ট যে ডেরিভেটিভ, হায়েস্ট ডেরিভেটিভটা হচ্ছে 2। তাহলে অর্ডার হচ্ছে আমাদের কত 2। আর ডিগ্রি মানে কি না অর্ডারের যেটা ডিগ্রি সেটা হচ্ছে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি। তাহলে এখানে ডিগ্রিও হতো 2, কিন্তু যেহেতু ডিগ্রি বলা নেই সেজন্য ডিগ্রি ভ্যালুটা আমরা এখানে কিন্তু লিখব না। এরপর হচ্ছে, আচ্ছা এক্ষেত্রে বলে রাখি যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি স্টার্টিংয়ে প্রবলেমে ডিওয়াই বাই ডিএক্স থাকে, তার মানেই হচ্ছে প্রবলেমটা তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম। এবার ডিওয়াই বাই ডিএক্স থাকলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম, আর d2y বাই dx2 যদি থাকে তাহলে তোমাদের সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম। অনেকেরই কোশ্চেন হতে পারে যে d3y বাই dx3 অর্থাৎ থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম, ওটা ওই থার্ড অর্ডার কিন্তু তোমাদের সিলেবাসে নেই, শুধুমাত্র ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার, এই দুটি অর্ডার তোমাদের সেকেন্ড সেম বা জিলেট এই সিলেবাসে আছে। তো এবার বলছে যে এটা সলিউশন কত, দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে তিনটি মেথড আছে, একটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কোনো ফর্মই কিন্তু এটাতে অ্যাপ্লাই হচ্ছে না। তো যখন কোনো ফর্মে এটা আসবে না তখন আমাদের কি করবে, এটাকে তোমরা নর্মালি সেপারেট করে দেবে, অর্থাৎ সেপারেশন অফ ভেরিয়েবল এটাকে বলা হয়। তাহলে এটা ওয়াই স্কোয়ারটা এদিকে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ডিওয়াই, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। এবার কি করবে না বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেবে। তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই কিউব বাই 3, এটা হয়ে যাচ্ছে এক্স কিউব বাই 3। এবার যেহেতু এখানে সিটা আছে তাহলে সিটা আমরা এখানে দিয়ে দিলাম প্লাস সি বাই 3। তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেট ওয়াই কিউব প্লাস সি ইজ ইকাল টু এক্স কিউব। ওয়াই কিউবটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকাল টু সি। অনেকের কোশ্চেন যে এরকমভাবে সাজানোর কারণ, সাজানোর এটাই কারণ যে আমাদের চারটে অপশনের মধ্যে কোনো না কোনো একটা অপশনের সাথে এটাকে ম্যাচ খাওয়াতে হবে। তো যেহেতু ম্যাচ খাওয়াতে হবে সেহেতু প্লাস সি বাই 3 যদি আমি এদিকে দিতাম তাহলে কোনো অপশনের সাথে কিন্তু ম্যাচ খাচ্ছিল না, সেই জন্যই কনস্ট্যান্টটাকে কী করলাম না লেফট হ্যান্ড সাইডে দিয়ে দিলাম। যেই আমরা দিয়ে দিলাম সেই আমাদের চারটে অপশনের মধ্যে ম্যাচ খেয়ে গেল, এবং এই প্রবলেমের অ্যান্সার কার সাথে গিয়ে ম্যাচ খেলো, অপশন এ এর সাথে। এরপর আসছি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের 3 নম্বর প্রবলেমে। আই এফ অফ dy বাই dx প্লাস y বাই x ইজ ইকাল টু সাইন এক্স ইজ, চারটে অপশন দেওয়া আছে x log x ই টু দি পাওয়ার x নান। তো প্রথমেই বলে রাখি যে আই ডট এফ দেওয়া আছে, এটার মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফার্স্টে থাকে না, প্রথমত ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকে। আরও একটু যদি ক্লিয়ার করে বলি তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম আছে সেই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকে। তো একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম কি না dy বাই dx প্লাস py ইজ ইকাল টু q। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা কি হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। তাহলে এখানে p কত না y এর সাথে যেটা আছে, তাহলে এখানে p দেখতেই পাচ্ছ y এর সাথে কত আছে 1 বাই x। তাহলে এই প্রবলেমের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার লগ এক্স। লগের বেস কত হয় সে ইন্টিগ্রেশন হোক, ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোক, ডেরিভেটিভ হোক, লিমিট হোক, লগের বেস সবসময় কত হয় ই হয়। আর একটা প্রপার্টি ই টু দি পাওয়ার লগ যাই থাকুক সেইটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, শুধুমাত্র লগের সাথে যেটা থাকে সেটা কিন্তু আমাদের হয় ফাইনাল রেজাল্ট। তাহলে এই প্রবলেমের অ্যান্সার হচ্ছে অপশান এ এক্স। এরপর আসছে আমরা ফাইন্ড দ্য সিএফ অফ, বলে দেখো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে।
CF এর ফুল ফর্ম কি? না কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন প্রথমেই দেখো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশন হয়। কমপ্লিমেন্টারি ফাংশন মিন্স এই যে লেফট হ্যান্ড সাইডের যে ইকুয়েশন, একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশনটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন, রাইট হ্যান্ড সাইডের ইকুয়েশনটাকে বলা হয় বা রাইট হ্যান্ড সাইডের সলিউশনটাকে বলা হয় পিআই অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল। তো কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে বের করতে হয় ফার্স্টে আসি। কিচ্ছু না, d2y/dx2 জায়গায় নর্মালি তোমরা m স্কোয়ার পুট করবে, dy/dx এর জায়গায় m পুট করবে আর y এর জায়গাতে 1 পুট করবে, ইজিক্যাল টু কত লিখবে? 0। সি কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে কি করবে? d2y/dx2 যেখানে যেখানে দেখবে একটা জায়গায় অবভিয়াসলি থাকবে m স্কোয়ার পুট করবে, dy/dx এর জায়গাতে m পুট করবে, y এর জায়গাতে 1 পুট করবে। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল সেকেন্ড অর্ডারের, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হলো। তার মানে এখান থেকে আমরা m এর দুটি ভ্যালু পাবো। তাহলে এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে যদি সলভ করি মিডিল টার্ম ফ্যাক্টর করব, 10 আছে 7 করতে হবে, তার মানে 5 দুগুণে 10 প্লাস 10 ইজিক্যাল টু 0। তাহলে এই দুটো থেকে আমরা m কমন নিলে কত থাকছে? m-5। এই দুটো থেকে 2 কমন নিলে m-5। যখনই তোমরা মিডিল টার্ম ফ্যাক্টর করবে সবসময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই দুটো যে ফ্যাক্টর থাকছে এই দুটো ফ্যাক্টর যেন সবসময় সেম হয়। তাহলে এখানে সেম আছে, তার মানে এখানে কি হচ্ছে? মিডিল টার্ম ফ্যাক্টরটা আমরা ঠিক করেছি। তাহলে এখান থেকে m এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5। তো কমপ্লিমেন্টারি ফাংশন বের করার ক্ষেত্রে 3টি রুল থাকে। যেমন এখানে সেকেন্ড রুলটি আছে, অর্থাৎ দুটো রুট হচ্ছে আলাদা। দুটো রুট যদি আলাদা হয় কমপ্লিমেন্টারি ফাংশনের ফর্মুলা কি হবে? না a⁻2x প্লাস b⁻5x। তো এখানে যেমন 5xটাকে আগে লিখেছে, তো আমরা এর মতোই সাজিয়ে নিচ্ছি যে a⁻5x প্লাস b⁻2x। আদার যে অন্য অপশানগুলো আছে কোনোটার সাথে কিন্তু এটা ম্যাচ খাবে না। তাহলে এই প্রবলেমের অ্যান্সারটা কী হবে? অপশান a⁻5x প্লাস b⁻2x। আবারও বলে রাখছি, m এর দুটো ভ্যালু যদি আলাদা হয় তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করব, m এর দুটো ভ্যালু সেম হতে পারে তখন অন্য ফর্মুলা অ্যাপ্লাই করব। সেটা কিন্তু চ্যানেলে প্রথমেই দেওয়া আছে যে পার্টিকুলার ইন্টিগ্রালের যে রুল নাম্বার 1 সেখানে গিয়ে দেখো। আবার দুটো রুট যদি ইমাজিনারি চলে আসে সেটাও তোমরা দেখতে পারো, পার্টিকুলার ইন্টিগ্রাল রুল নাম্বার 3। এই চ্যানেলেরই জিলেট প্লেলিস্টে তোমাদের এই সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। এরপর আসছি আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমাদের শেষ প্রবলেমে। ফাইন্ড দ্য পিআই অফ d2y/dx2 -4dy/dx প্লাস 4y = 5e⁻3x। তো প্রথমেই বললাম একটু আগে যে পিআই মানে হচ্ছে কোনো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডের সলিউশনটাকে বলা হয় আমাদের পিআই। তো পিআই বের করার আগে ফার্স্টে কী করতে হয়? প্রবলেমটাকে ক্যাপিটাল ডি আকারে লিখতে হয়। d2y/dx2 জায়গাতে লিখবো ক্যাপিটাল ডি স্কোয়ার, dy/dx এর জায়গাতে লিখবো d প্লাস 4 ইন্টু y = 5e⁻3x। তো পিআই মিনস হচ্ছে y = কত? তো y = মানে কি? y এর সাথে যেটা হবে সেটা ওই দিকে চলে যাবে। তাহলে কত হবে? 1/d² - 4d প্লাস 4 ইন্টু 5e⁻3x। এটাকে আমরা লিখতেই পারি d - 2 তার হোল স্কোয়ার 5e⁻3x। রুলটা কি না, যদি e⁻3x থাকে অর্থাৎ রুলটা হচ্ছে এটা যে 1/ফাংশন অফ d ইন্টু যদি e⁻ax থাকে তাহলে যেখানে যেখানে d দেখতে পাচ্ছ সেখানে কি পুট করতে হবে? a। তাহলে 5টা তো কনস্ট্যান্ট টার্ম থাকছে, তাহলে যেখানে যেখানে এখানে এক জায়গায় d আছে d এর জায়গায় কত পুট করব? 3। তাহলে 3 - 2 তার হোল স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1 ইন্টু e⁻3x। অপশানগুলো একটু সাজিয়ে নাও, 6e⁻3x, 7e⁻3x, নান অফ দিস। তাহলে প্রবলেমের ফাইনাল অ্যান্সার কত হচ্ছে আমাদের? 5e⁻3x। তো এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালের একটা রুল। এরকম পার্টিকুলার ইন্টিগ্রালের আমাদের 4 রকম রুল আছে। সেই 4 রকম রুল কিন্তু জিলেটের প্লেলিস্টে 4টে রুলই কিন্তু দেওয়া আছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ক্লাসগুলো কিন্তু আমরা অনেক একটু তাড়াতাড়ির মধ্যে করাচ্ছি বা অনেক কিছু কনসেপ্ট কিন্তু এখানে অনেকটা ভেঙে ভেঙে বোঝানোর টাইম কিন্তু আমাদের হাতে আর একদমই নেই, কারণ তোমাদের 5টা সাবজেক্ট আছে, 5টা টপিক আছে, প্লাস তোমাদের হাতে টাইম আছে মাত্র আর 2 দিন।
তো তোমাদের একটু স্পিডেই বা দুদিনের মধ্যে কিন্তু সব টপিকগুলো তোমাদের দেখে নিতে হবে এবং তোমরা পজিটিভ এনার্জির সাথে পজিটিভ মনোভাবের সাথে এক্সাম কিন্তু সবাই খুবই ভালোভাবে দেবে। আর একটু লাস্টে বলে রাখি যে জিলেটে যে 100 নাম্বার এক্সামিনেশন, জিলেটের র্যাঙ্ক যদি তোমাদের যারা জেনারেল স্টুডেন্টস আছো, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস আছো, তারা যদি আপ টু 120 to 150-র মধ্যেও তোমরা যদি র্যাঙ্কটা রাখতে পারো, সবথেকে ভালো হয় 100-র মধ্যে জিলেট র্যাঙ্কটা রাখা, কিন্তু 120 থেকে 140-এর মধ্যেও যদি রাখতে পারো তাহলে কিন্তু তোমরা যে কোনো ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজে কিন্তু তোমরা বিটেক পড়ার চান্স কিন্তু পেয়ে যাচ্ছ। আর এই মোস্ট যে সবথেকে ভালো হয় 100 র্যাঙ্ক, মানে 100 র্যাঙ্কটা আসা। তো 100 র্যাঙ্ক আসার জন্য মিনিমাম তোমাদের কত পেতে হয় না, তোমরা যদি ঠিকলি মানে সঠিকভাবে যদি তোমরা মিনিমাম 60টা কোশ্চেনও যদি ঠিক করে আসো তাহলেও কিন্তু তোমাদের 100-র মধ্যেই কিন্তু র্যাঙ্ক চলে আসবে। একটা জিনিস মনে রাখবে যে কটা কোশ্চেনের অ্যান্সার করবে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার যেন তোমাদের সঠিক হয়, অর্থাৎ ম্যাক্সিমামটা অ্যাটেম্প করবে, কিন্তু যে কোশ্চেনগুলো মনে হচ্ছে পারবো না সেগুলো কিন্তু অ্যাটেম্প না করাই ভালো। কারণ তোমরা এখানে জানো যে নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন যদি তোমাদের ভুল হয় তাহলে 0.25 নাম্বার বা মার্কস কিন্তু কাটা যাবে। এত কিছু নেগেটিভ ভাবার কোনো দরকার নেই, পজিটিভলি এগিয়ে যাও, পজিটিভলি পড়াশোনা করো, কোনো চিন্তার কিছু নেই, ভালোভাবে প্রিপারেশান নাও, আমি তোমাদের সাথে আছি। নেক্সট আসছি তোমাদের পার্ট 2 নিয়ে। এবার বলে রাখি যে আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা যারা দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে আবারও বলছি চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্ট করো। তো আজকের এই ক্লাস আমরা এতক্ষণে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।